মুখ্যমন্ত্রীর পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএদের নিয়ে আজ বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। তৃণমূলে বিএলএ 2দের পাশাপাশি দলের নেতা কর্মীরাও থাকবেন এই বৈঠকে। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, এর আগে গত সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী, একাধিক নির্দেশিকা দিয়েছিলেন। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় একদমই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিএলএ 2 এবং তার পাশাপাশি দলের সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে তিনি কিন্তু ভার্চুয়াল বৈঠক করবেন। এমন তৃণমূল সূত্রে আমরা যে জানতে পারছি প্রায় 1,20,000 বিএলএ 2 এবং সাংগঠনিক নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত থাকবেন এই ভার্চুয়াল বৈঠকে। এবং এই বৈঠকে কিন্তু দুটি দিক রয়েছে। একটি হচ্ছে অবশ্যই এসআইআর, যে এসআইআর নিয়ে কিন্তু ইতিমধ্যে তৃণমূল সরব। গতকালই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে, এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তারা চাইছেন। ফলত সাংগঠনিক দিক থেকে সেই সমস্ত প্রশ্ন নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে, এবং সেই বার্তা কিন্তু তিনি আজকের বৈঠক থেকে দেবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং 31শে ডিসেম্বর বেলা 12টার সময় কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় সেখানে কিন্তু একটি বৈঠক রয়েছে জ্ঞানেশ কুমারের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই বৈঠকেও কিন্তু যে প্রশ্নগুলো গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন সেই প্রশ্নের জবাব কিন্তু তিনি সেখান থেকে চাইবেন। কারণ ইতিমধ্যে সবচেয়ে বড় প্রশ্ন যেটা তৃণমূলের তরফে তোলা হচ্ছে যে এই যে লজিক্যাল যে ডিস্ট্রিবিউশন লিস্টের কথা বলা হচ্ছে, সেই ডিস্ট্রিবিউশন লিস্ট কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। কিন্তু কিসের ভিত্তিতে এই 1,38,00,000 নাম, সেই নামকে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে। তারা চাইছেন যে অবিলম্বে এই লিস্ট প্রকাশ্যে আনা হোক। কি কারণের জন্য এই লিস্টে শুনানিতে 1,38,00,000 নাম রয়েছে সেই বিষয়টি পরিষ্কার করা জানা ইলেকশন কমিশন, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। এর পাশাপাশি ইলেকশন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে কিন্তু সাংগঠনিকভাবে তিনি কিন্তু বার্তা দেবেন আজকে দলের সাংগঠনিক নেতৃত্বকে। এবং বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন, আর কয়েক মাস পরে বিধানসভার দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক নেতৃত্বকে কিন্তু আলাদা করে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে আজকে বিএলএ 2দেরকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বার্তাই থাকবে যে প্রতিনিয়ত ইলেকশন কমিশনের তরফ থেকে বিভিন্ন নতুন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। সেই বিজ্ঞপ্তি জারির পাশাপাশি এফআইআর গোটা প্রক্রিয়ার উপরে কড়া নজরদারি রাখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকালই স্পষ্ট করে দিয়েছেন তাদের কিন্তু একেবারে ঘোষিত নীতি যে একজন যোগ্য ভোটারের নাম যাতে বাদ না পড়ে। ফলত সাংগঠনিক দিক থেকে এবং এসআইআর ইস্যুতে আজকে কিন্তু ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ অনির্বাণ। অন্যদিকে বছর শেষে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। আগামীকাল কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 30শে ডিসেম্বর সল্টলেকে বিজেপির কার্যালয়ে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আগামী 2-3 দিন তার কি কর্মসূচি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বিজেপি সূত্রে, তাতে বছর শেষে কিন্তু পুরোটাই সাংগঠনিক কাজে বিজেপি নেতা হিসেবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বঙ্গ সফরে আসছেন। এবং 3 দিনে তার এই যে সফর, আগামীকাল তার সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয় একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ছাড়াও সেখানে বিজেপির কোর কমিটির সাথে বৈঠক রয়েছে। আরএসএস নেতৃত্ব, অর্থাৎ যেটাকে বিজেপির পোশাকিভাবে বলে বিচার পরিবারের সদস্য যারা, তাদের সঙ্গে কিন্তু আরএসএস নেতৃত্বের সঙ্গে সেই ভাবধারার যে নেতৃত্ব রয়েছে বিভিন্ন সংগঠন, তাদের সাথে বৈঠক করবেন অমিত শাহ। এরপর মূলত বুধবার তিনি বাগবাজার অঞ্চলে সিস্টার নিবেদিতার বাড়িতে যাবেন। এছাড়া সেদিনকে জনপ্রতিনিধি হিসেবে সাংসদ ও বিধায়কদের সাথে তার বিশেষ বৈঠক রয়েছে। এরপর কলকাতা মিউনিসিপ্যালিটি চত্বরের যে বিজেপি নেতারা রয়েছে, বিশেষ করে যেহেতু কলকাতা শহর কেন্দ্রিক যে এলাকা, সেই কলকাতাকে জন্য কিন্তু বিশেষ আলাদা বৈঠক রাখা হয়েছে অমিত শাহের সূচিতে। বুধবারই তার ফিরে যাওয়ার কথা। ধন্যবাদ শিবাশিস। এদিকে এসআইআর নিয়ে হুমকি, তৃণমূল বিধায়ককে পাল্টা হুমকি সুকান্ত মজুমদারের। এসআইআর করতে হলে হাত কাটার হুমকি দিয়েছিলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক। হাত কাটতে এলে কি সর্বভারতীয় দল বিজেপি চুরি পড়ে গান করবে? বিজেপি মারামারি করে না, কিন্তু হাতে কাঁচা বাঁশ উঠলে পাল্টে যাবে ইতিহাস। আরামবাগের সভা থেকে তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে হুমকি সুকান্ত মজুমদারের। এখানে তারকেশ্বরের তৃণমূলের বিধায়ক আছে রামেন্দু সিংহ রায়, তাই তো? কি বলছে? এসআইআর করতে এলে হাত কেটে দেব। কি বলেছিল কিনা? সোলের গব্বর রে ভাই, ঠাকুর এই হাত মুজে দে ঠাকুর। হ্যাঁ, রামেন্দু সাহেব কি ভেবেছে?
আপনার তো প্রচুর হোটেল আছে না কি সব আছে না শুনেছি, অনেক ব্যবসাপাতি আছে। আপনি হাত কাটতে আসবেন, বিজেপির এত বড় পার্টি, অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি, আমরা গান করবো গড়িয়া গালাইয়া তেনাদের বুঝে হারি হারি চুড়িয়া। বিজেপি মারামারি করে না, কিন্তু মনে রাখবেন রামেন্দু বাবু, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস, সেই ক্ষমতা বিজেপি রাখে। বাঁশটা আমরা হাতে নিই না, ঠান্ডার সাথে লাগিয়ে রাখি। গণতান্ত্রিক দেশ, এই মুখেতে কেউ হরিনাম করে, কেউ কাউকে গালাগাল দেয়। উনি বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি বোঝেন না, তাই ওই কথা বলেছেন। আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ তাড়িয়েছে, আমাদের ছেলেরা সিপিএম তাড়িয়েছে, সুতরাং তৃণমূলের ছেলেরা হাতে চুড়ি পরে নেই। সুকান্ত মজুমদার এটা যেন ভালো করে জেনে নেয়। ওনার কর্মীদের হাতে যদি কাঁচা বাঁশের লাঠি তুলে নিতে বলেন, তাহলে উনি ভুল করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.